ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার উৎসবে আমেজে ভাসছে বিএনপি ও জামাতে ইসলামের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা গণসংযোগ করছে এখানকার ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুর রউফ সর্দারের পক্ষে। একই সাথে জামাত ইসলামও কিন্তু এখানে আজকে মোটরসাইকেল শোভাযাত্রা করে তারাও দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। দর্শক, আপনারা জানেন আমরা এখন রয়েছি সাতক্ষীরা সদর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ সর্দারের যে গণসংযোগ করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বিএনপি মনোনীত প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সর্দার তিনি কিন্তু মানুষের কাছে লিফলেট তার দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট দিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলা যুব দলের নেতাকর্মীরা তাকে নিয়ে লিফলেট বিতরণ করছে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং তিনি তার সাতক্ষীরা সদর এবং দেবাটা উপজেলা নিয়ে গঠিত এই 2 আসনে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সাতক্ষীরা 2 আসনের দেবহাটা থানা ও সাতক্ষীরা থানার প্রতিনিধি হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাতক্ষীরা প্রতিনিধি আমারে যাচাই বাছাই করে দিয়েছেন যে এখানে সারা বাংলাদেশ বলে সাতক্ষীরা হলো জামাতের ঘাঁটি। আমরা ইনশাল্লাহ সাতক্ষীরাকে আমরা ধানের শীষে ঘাঁটি বানাবার উদ্দেশ্যে আমরা যত পরিশ্রম করতে আমরা ইনশাল্লাহ পথে থেকে জনগণের সাথে নিয়ে সমস্ত কাজ করব। এই সাতক্ষীরাকে উন্নয়ন মডেল সাতক্ষীরা তৈরি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে আজকে সাতক্ষীরা জনগণের অনেক উন্নয়ন হবে। তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের কথা তিনি বলছেন, একই সাথে 31 দফা বাস্তবায়নে তিনি লিফলেট বিতরণ করছেন। বলছেন 31 দফায় বাস্তবায়ন হলে বাংলাদেশের উন্নয়ন এবং কল্যাণ সাধিত হবে। বর্ষা হলে বর্ষার সময় জলবদ্ধতার কারণে এলাকায় ডুবে থাকে। আমরা খাল খনক করে আমরা যদি পানিকে নির্বাচন করতে পারি তাহলে এই এলাকার লোক উপকৃত হবে এবং এই এলাকার ধান চালের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর আমরা যদি 1 নম্বর স্থলবন্দর তৈরি করতে পারি, আমরা সাতক্ষীরাকে বেনাপোল যেরকম উন্নয়ন হয়েছে আমরা সাতক্ষীরাবাসী উন্নয়ন হলে আমরা এই দেশকে সাতক্ষীরাবাসী উন্নয়ন হবে। আমি কথা বলছিলাম সাতক্ষীরা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সর্দারের সাথে। তিনি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের রূপরেখা, রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছেন, সেই এখানে ধানের শীষ নির্বাচিত হলে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের কল্যাণ হবে। এবং আব্দুর রউফ সর্দার বলেছেন যে বিপুল ভোটে এবার মানুষ সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষে ভোট দেবে এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি জয়যুক্ত হলে সাতক্ষীরার যে প্রধান সমস্যা জলবদ্ধতা, রাস্তাঘাট ফিরে আসেন, রাস্তাঘাট জলবদ্ধতা এবং ভোমরা স্থলবন্দরকে আধুনিকায়ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এই ছিল সাতক্ষীরার নির্বাচনী সর্বশেষ খবর।